প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই মাত্র আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, যেটা হচ্ছে প্রতিদিন রুটি বানানো। এটা আমার কাছে এত বেশি বিরক্ত লাগে যেটা বলে বোঝানো সম্ভব না। তারপরও কি করা, করতে তো হবেই। প্রতিদিন সকালবেলা উঠে হচ্ছে নাস্তা বানানোর জন্য পরোটা বানাতে হয়, রুটি বানাতে হয়, আর খেতেও হয়। আমার কিন্তু বানাতে যেমন ঝামেলাকর মনে হয়, তেমনি আমার খেতেও বিরক্ত লাগে। কিন্তু তারপরেও কিছু করার নেই, বাঙালি, খেতেই হবে রুটি। সকালবেলার নাস্তা হিসাবে তো রুটি পরোটা ছাড়া আমাদের চলে না। তো যাই হোক, আমি হচ্ছে আজকে রেগুলার যেরকম রুটি বানাই সেরকমই একটা খামি তৈরি করে নিয়েছি পরোটা বানানোর জন্য। আর এখানে গতকালকের বাসি আলু ছিল, মানে আলু ভর্তা ছিল। এগুলো হচ্ছে গতকালকে রাত্রেবেলা বানিয়েছিলাম, আর এগুলো খাওয়ার পরে এগুলো বেঁচে গিয়েছিলো, এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর আজকে এটা দিয়ে হচ্ছে একটা মজার পরোটা বানাবো, এই আলু ভর্তা দিয়ে। খুব মজা লাগে এই পরোটাটা, ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি হচ্ছে আগে আলু ভর্তা এরকম খাওয়ার পর যদি বেঁচে যেত, পরের দিন সেগুলো ফেলে দিতাম। আর এখন হচ্ছে এটা নতুন টেকনিক শিখেছি, এভাবে আলু ভর্তা দিয়ে পরোটা বানালে সেটা ভীষণ মজা হয়। আমার মতো যারা যারা আপনারা এরকম আলু ভর্তা পরের দিন ফেলে দেন, বাসি আলু ভর্তা, তারা কিন্তু এরকম বাসি আলু ভর্তা দিয়ে খুব মজার একটা পরোটা বানাতে পারেন। এটা অনেক মজা হয়, অনেক টেস্টি। আলু ভর্তার মধ্যে ঝালটা একটু বেশি পরিমাণ থাকলে এই পরোটাটা খেতে বেশি ভালো লাগে। তো আমার এখানে আমি শুকনো মরিচ দিয়ে বানিয়েছিলাম এই আলু ভর্তাটা। এটা অনেক ঝাল হয়েছিল, খেতেও কিন্তু অনেক বেশি মজা লেগেছিল। আমার বাসায় যখনই এরকম বাসি আলু ভর্তা থাকে, মানে আগের দিনের বেঁচে যাওয়া যে আলু ভর্তাগুলো থাকে, ওগুলো হচ্ছে পরের দিন সকালবেলা এভাবে করে আমি রুটি বানিয়ে ফেলি। এরকম করে রুটি বানালে আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। সস দিয়ে খাওয়ার জন্য তারা খুব আগ্রহী। আমার বাসায় সপ্তাহে অন্তপক্ষে 2-1 দিন আলু ভর্তা থাকবেই, কারণ এই আলু ভর্তার ডাল হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার বাচ্চাদের এবং আমারও অনেক বেশি প্রিয়। যার কারণে আমরা আলু ভর্তার ডাল একটু বেশি পছন্দ করি। অনেকেই তো আমাদেরকে বিভিন্ন ধরনের কথা বলে, আমরা বেশি নাকি আলু ভর্তা ডাল খাই, আলু ভর্তা ডাল নাকি আমাদের জাতীয় খাবার হয়ে গেছে। আসলে যার যেরকম রুচি লাগে, যার যেটাতে ভালো লাগে সেটাই খাওয়া উচিত, তাই না? কথায় আছে, খাও নিজের রুচিতে আর পরো অন্যের রুচিতে। তো যাই হোক, আমার এইতেও পরোটাটা হয়ে গেছে। আজকের পরোটাটা অনেক দারুণ ছিল।